ذي الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برد جذبة الجوفي البخاري اليماني رحمه الله تعالى أنه قال حدثنا المكي بن إبراهيم قال حدثني أبو عبيد عن سلمة هو ابن الأكوع رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا وإنها ستكون فتنة قلت ما المخرج منها يا رسول الله قال كتاب الله فيه خبر ما قبلكم ونبأ ما بعدكم وهو الفصل ليس بالحزن من تركه من جبار قسمه الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا ينقضي أجائبه وهو الذي لا ينتهي الجن إذا سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد من قال به صدق ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال نبينا عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة وصل عليه كلما ذكره الذاكرون وصل عليه كلما غفل عن ذكره الغافلون উদ্যোক্তার এই নূরানি ঈমানি কুরআনি মহাসম্মেলনে উপস্থিত মহামান্য সভাপতি জাতির কর্ণধার মুকদ্দমাতুল জয়শ এদেশের হাজার হাজার মানুষের দিলের স্পন্দন নায়েবে রাসূল উলামায়ে কেরাম আমরা আজকে এখানে এমন এক মজলিসে বসতে পেরেছি মজলিস যখন শেষ হবে আমরা যখন নিজ নিজ ঘরে যাওয়ার ইচ্ছা করব তখন তিনি ডেকে ডেকে বলবেন যাও যাও আমার বান্দারা তোমরা নিজ নিজ বাসায় চলে যাও আমি তোমাদের ক্ষমা করে দিয়ে দিছি তিনি কে সবাই তো বলতে রাজি না শুধু মুরব্বীরা তো যুবকরা তো বলে না তিনি কে আওয়াজ দিলেন তিনি আল্লাহ সে আল্লাহর নামে 1 মিনিট জিকির করে দিন আল্লাহ আল্লাহ জুড়ে 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 আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কুরআনী মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাদ্রাসার মাহফিল, খুশি হইলাম মাদ্রাসার পরিবেশ দেখে। এখানে আমার স্কুলের ছাত্র মনটা খুশি হইল, আলহামদুলিল্লাহ করেন না? আল্লাহ কবুল করুক, আমিন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যা নিয়ামত দান করেছেন, গাড়ি, বাড়ি, নারী, জমিদারি, সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন। কি বলেন? কি বলেন? কোরআন কি জিনিস সহজ পরিচয় দিয়েছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহ রুমি। ফার্সি ভাষায় জিসকে কুরআন ই কালামে হছেনা, জিসকে কুরআন ই কালামে হছেনা, রুনমায়ে রব্বিনা সামদ বনাস, রুনমায়ে রব্বিনা সামদ বনাস। কবি বলেন, বিশ্ববাসী কোরআন কি জিনিস তোমরা কি জানো? কোরআন এমন একখান কুদরতি আয়না, আল্লাহ তাআলা যে কোরআন শরীফ উল্টাইলে আল্লাহ কোরআন শরীফের অক্ষরে অক্ষরে আমার মওলা দেখা যায়। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন? ঘোষণা দিন আল্লাহ কোরআনে, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে কোন ক্ষতি আছে না লাভ আছে? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে। একবার আল্লাহু আকবার বললে একটা উট কুরবানির সওয়াব পাওয়া যায়। সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কোরআন যখন নাযিল হলো তখন ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু আবু জেহেল। আবু জেহেল এই বেয়াদবের নাম শুনেন নাই? পৃথিবীর ফার্স্ট ক্লাস বেয়াদব। বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, নৈতিকতার বিরুদ্ধে বেয়াদবি করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই আবু জেহেল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব। কি বলেন? এই বেয়াদব দল বল নিয়ে কয় মুহাম্মদের মনে হয় কোরআন রচনা করেছেন, যেহেতু মুহাম্মদ আরবি ভাষা জানেন। নাউযুবিল্লাহ না। আল্লাহ কি শুনছেন? আল্লাহ শুনেন নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ।
নবী মুহাম্মদ কুরআন রচনা করেছেন। তাহলে তোমরা পবিত্র কোরআনে কারিমের ছোট থেকে ছোট এগুলা সূরা সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মতো এগুলা সূরা তোমরা নিজেই বানাও। সূরাতুল কাউসার বাড়ির দানের সূরা, বাড়ির দানের সূরার জন্য বলেছি বাড়ির দানের লোককে আপনি চিনেন। কোরআন শরীফের সূরা কাউসার আমরা সবে জানি, সবে জানি। পৃথিবীর সকল মুসলমান নরনারী সূরা কাউসার তার মুখস্থ আছে। কি বলেন? আমি একটু পড়ি, আপনার সাথে আমার সাথে একটু চিল্লাইয়া সবাই বলবেন ইন্না, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নবীজি হযরত আলী কে বললেন, হে আলী যাও যাও এই সূরা কাউসার কাবা শরীফের গিলাফের মধ্যে লটকাইয়া দাও। পৃথিবীর সকল কাফির কুফারের চ্যালেঞ্জ করলাম, 30 পারা কোরআন যদি নবী মুহাম্মদে বানাইতে পারেন তারা 30 পারার প্রয়োজন নাই, সূরা কাউসারের মতো এগুলা সূরা বানায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফেররা, দার্শনিক কবিরা ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, সূরা কাউসার বানানোর মতো ক্ষমতা তের হয় না। এক রূপ নাম লবিদে আহিরি, লবিদে আহিরি, কবি লবিদে আহিরি মক্কা। উনি এই আয়াতকে সামনে নিয়ে কলম নিয়ে বসে আছে। দীর্ঘক্ষণ বসতে বসতে, সারাদিন বসতে, সকাল সন্ধ্যা বসতে, দুপুর বসতে, জোহর বসতে, আসর গেছে, মাগরিবের সময় গিয়ে কিছুটা লিখেছে, লিখে লিখে নিজেই ধরায় পড়েছে। লিখছে কি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাযাল কালাম লাইসা মিন কালামিল বাশার। সেই সূরা কাউসার নামে সূরা দুনিয়ার কোন মানুষের আবিষ্কার হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকেও কপালে পড়তো দিনের বিরুদ্ধে যে বক্তব্য করে আল্লাহর কালাম ঘোষণা দিয়ে চলে গেছে নবী। এই নবী যে আখিরি পরবর্তীকালে এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবার ভাইয়েরা এই নবী লিখে ধরা করছেন। বাহাদুরি এখানে শেষ। পারবো? فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি না পারো তোরা নিশ্চিত পারবে না, যদি না পারো তোরা নিশ্চিত পারবে না। শুধু তাই নয়, তোরা কেন একত্রিত হয়েও কোরআনের সমতুল্য কোন আয়াত বানাইতে পারবে? পারবো? পারবে? আল্লাহ, কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হয় না।
কোরআন হয় না। লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দি, রাসূলুল্লাহ বলেন কোরআন হয় না। একটা বই যদি আপনি কোনো দার্শনিক কবি লেখেন, দেখেন একবার পড়লে দ্বিতীয়বার আর পড়বার ইচ্ছা হয় না। কিন্তু কোরআন এমন এক কিতাব, যত পড়বেন ততই মজা লাগবে, ততই ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যত পড়বেন ততই মজা লাগে। নাই মসজিদের ইমাম সাহেব হুজুর কোরআন পড়ায় গেলি ওয়াক্তে ওয়াক্তে সূরা ফাতিহা পড়েন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কিনা জোরে বলেন? সূরা ফাতিহা ছাড়া কোন রাকাত আছে? সূরা ফাতিহা ফজরে, যোহরে, মাগরিবে, এশাকে, আওয়াবিনে, চাহতে, তাহাজ্জুদ নামাজে, সব নামাজে সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহা বারে শুনি, হাজার বার শুনি, কিন্তু কখনো সূরা ফাতিহা তো বেমজা লাগে নাই। ইমাম সাহেব হুজুর তো বলে নাই হুজুর সূরা ফাতিহা ডেলি হলে ভালো লাগে না, এমন বলছি কখনো? যত পড়বেন ততই মজা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য রাসূলুল্লাহ বলেন লা ইয়াখলুকান কাসরাতির রাদ্দি ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু। কোরআনের আশ্চর্য কখনো হবে না। আল্লাহু আকবার। বীর সেনানী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের নাম শুনেন নাই? নবীজি বলেছেন লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার থাকতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় পাঠাইতেন। কারণ হযরত ওমর নবী ছিলেন না, কিন্তু তার নবুয়তির ডিগ্রি তার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু জেহেল যখন ঘোষণা দিল মুহাম্মাদের মাথা জানতে পারবে 100 লাখ পুরস্কার দেব, আবু জেহেলের ভাগিনা ওমর গড় থেকে তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন। মুহাম্মাদের মাথা আনবো, মুহাম্মাদকে হত্যা করব, মুহাম্মাদের মাথা কেটে মামুন পাপিষ্ঠ আবু জেহেলের কাছে আমি হাজির করে দিব। রাস্তার মধ্যে তলোয়ার নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে নাঈম নামে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। ওমর কোথায় যাচ্ছেন? মুহাম্মাদের মাথা আনতে যায়। আপনি মুহাম্মাদের মাথা আনবেন, কিন্তু কি আপনি জানেন আপনার আপন বোন বকরিপতি 2 জন মুসলমান হয়ে গেছে। এবার ওমর তার মুখ ঘুরে গেছে, বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। বোন টের পেয়ে দরজা বন্ধ করেছেন, লাঠি মেরে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, এই বোন তুই করতেছিলে কি আমাকে শোনা। বোন বললেন, আপনাকে শোনানোর মতো তৌফিক নেই। আরে শোনা। বোনকে প্রহার করলেন, বোন জামাইকে মারলেন। অবশেষে বোন বাধ্য হয়ে আল্লাহর কোরআন পড়তেছিলেন। طه ما أنزلنا عليك القرآن لتشقى পড়তে যখন إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। এত দূর গিয়ে পড়ছেন আমিরুল
মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিল্লাইয়া বলতে আরম্ভ করেছেন, বোন, আমার মন শান্তি হয়ে গেছে, আমি 7 মুলুকের বাদশা হয়ে গেছি। যাও যাও, আমাকে হযরত মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর কোরআনের অ্যাকশন আমরা বলি না অনেক সময়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোরআনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের আয়াত কেউ পড়লে মজা লাগে, আমি সব হুজুর পড়ছেন এক মজা লাগে, হুজুরে পড়ছেন আরেক মজা লাগে, উনি পড়ছেন আরেক মজা লাগে। বাইতুল মুকাররমের খতিব আব্দুল্লাহ আব্দুল মালিক সাহেব পড়েছেন, এক মজা লাগে। এই ফিলিস্তিনের মুফতি উমর পড়ছেন, আরেক মজা লাগছে। আরে এই লন্ডনের মসজিদ ইমাম পড়ছেন, আরেক মজা লাগে। আফ্রিকার মসজিদের ইমাম পড়ছেন, আরেক মজা লাগে। এই সৌদি আরবের ইমাম আব্দুর রহমান সুদাইস পড়লে আরেক মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন না? বিভিন্ন মজা, কোরআন শরীফের মজার কোনো শেষ নাই। কোরআন শরীফ পড়লে মন শান্তি হয়ে যায়। মুসলমান ও কোরআনের মাস আসতেছে রমজান। এই কোরআনের মাসের মধ্যে 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 5 কদম 10 কদম যত দিতে পারি সারাদিন আল্লাহর কোরআন পড়তে চাই। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, যখন আপনাদের আমি আলহামদুলিল্লাহ বলতে বড় দুর্বলতা মনে হয়। আপনারা কি ঘুমাই গেছেন? যা ঘুমাইছেন? আল্লাহ আমাদের সারা রমজান কোরআন তেলাওয়াত করে কাটাইবার তৌফিক দান করুক। চিল্লে বলেন আমিন। আমাদের আমিন। কোরআনের মাস, রমজানের মাস, রহমতের মাস, রমজানের মাস, মাগফিরাতের মাস, রমজানের মাস। অনেক লোক আছে রমজানের রোজা রাখবে না, আমার গেস্টিক হুজুর, আমার গেস্টিক হুজুর। গেস্টিকে দাওয়াত দিতেছে, গেস্টিক কিন্তু নাই, কিন্তু গেস্টিকে দাওয়াত দিলে ফের এই বেজে ঢুকাইতেছে। আর যারা গেস্টিকে তোয়াক্কা করবে না, যারা ডায়াবেটিসকে তোয়াক্কা করবে না, যারা সর্দি কাশি হাঁফানি কখনো সে তোয়াক্কা করবে না, শরীর দুর্বলতাকে তোয়াক্কা করবে না, অসুস্থতাকে কখনো স্থান দিবে না, গরিব হোক ধনী হোক, যে কোনো মুসলমান আল্লাহর উপরে ভরসা করে রোজা রাখলে আল্লাহ তাদের রোজা রাখার তৌফিক দিয়ে দেবেন। আমরা সবাই আল্লাহ তাআলা আমাদের রমজান শরীফে ভালোভাবে রোজা রেখে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক। আমিন। কোরআন কি জিনিস? কোরআন কি জিনিস? হযরতে জুনদুব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী, তিনি বলেন, আমি একদিন মক্কার হেরাম সময়ের মধ্যে 3টার সময় নামাজ পড়তে গেছি, গিয়ে দেখি এক লোক তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বাবা রে বাবা, এত বড় মানুষ, অনেক উঁচা, এই ভেড়ে তোমরা পৃথিবীতে এমন মানুষ গভীর রাতে দেখলাম রে, এখন এমনটা কখনো দেখি নেই। হযরত জুনদুব ইবনে উমাইর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পরিচয়? দেখ, আমার পরিচয় জিজ্ঞাসা করিস পারে, আমি যখন পরিচয় দেই তুই সুজা বলবে, তুই ভয় পেবে, ভয় ভয়। বলেন না আমার পরিচয়টা। আমি মানুষ নারী, আমি একজন জিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুনদুব ইবনে উমাইর জিন শূন্য সাফ উঠছে, ভয় পেয়ে গেছে গভীর রাতে। বাবারে বাবা, জিন কি এত বড়? জিন নামে একদল প্রাণী আছে না নাই? কেউ যদি বিশ্বাস না হলে ইমান থাকবে না। বলে জিন বিশ্বাস করার না, ইমান থাকবে না কেন? হলো জিন আছে যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন বারে 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 বারে। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে জিনের কথা আছে না নাই? ইয়া মা'শারাল জিন, ইয়া মা'শারাল জিন্নি
দিবেন। কোরআন শরীফ জিনের কথা আছে না নাই? বারে বারে কোরআন শরীফ জিনের কথা আছে। এখন জিনকে স্বীকার করলে ইমান থাকবে না। وما خلقت الجن والإنس إلا ليعبدون। জিন ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে জিন বিভিন্ন মায়ের বলেন, হুজুর আপনার পরিচয় কি? এই আমি কিন্তু জিন। আমি কি আমার কথা বলতেছি না, কিন্তু এই মানুষ আবার বাচ্চারা ভয় ভয় দৌড়ে জিন আইসে রে ওয়াজ করতো। আমি তো জিন না, ভয় পেয়েছ? মানুষ দেখছো ভয় পেয়েছ কেন? হ্যাঁ আমি মানুষ। আল্লাহু আকবার বলেন। আমি একটা জিন। জুনদুব ইবনে উমাইর কাঁপতে আরম্ভ করছেন। হায় হায় রে, জিন জিন তো জীবনে দেখলাম, জিন দিকে এলাম ভয় পেয়েছি। জিন বললেন, হে জুনদুব ইবনে উমাইর, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। আমি সন্ত্রাসী জিন নই, আমি কোনো অসৎ জিন নই, আমি কাফের জিন নই, আমি মুশরিক জিন নই, আমি নাস্তিক বেঈমান মুরতাদ জিন নই। আমি জিন কালিমাওয়ালা, আমি জিন মুসলমান, আমি জিন মুসলমান, আমি জিন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন জিগর বিশায়ে হযরত আমিনা নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাশমি আল কুরাইশি আল মুত্তালিবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলাইয়া ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। হুজুর, জিন হুজুর, আপনার গায়ের মধ্যে সুন্দর জামা দেখা যাচ্ছে, একটা সুন্দর সুদর্শন মনোরম কোন কোম্পানি থেকে উন্নত কাপড় রেডি হচ্ছে? কোন কোম্পানির কাপড় এই কাপড়টা? বলে বাবা, এই কাপড় কোন উন্নত কাপড় নয়, এটা নিরস কাপড়। নিরস কাপড়টা সরস হয়ে গেছে, নিরস কাপড়টা সরস হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় হয়ে গেছে। অত্যন্ত কম দামি কাপড়টা বেশি দামি হয়ে গেছে। দুইজন পয়গম্বরের দৃষ্টি এই কাপড়ে পড়েছে, দুইজন পয়গম্বরের দৃষ্টি এই কাপড়ের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা স্বর্ণের কালার বানিয়ে দিয়েছেন। একজন হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলার নবী, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ইবনে মারইয়াম। আরেকজন হলেন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনের দৃষ্টি এই কাপড়ের মধ্যে পড়ছে। আল্লাহ তাআলা এই কাপড়ে স্বর্ণের কালার বানিয়ে দিয়েছেন। নবীর দুইজনের দৃষ্টি রহমতের দৃষ্টি, বরকতের দৃষ্টি। আমার বাবারা ভাইয়েরা, জিন বললেন জুনদুব ইবনে উমাইরকে, আমার 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 বৃত্তান্ত তুমি শোনাও। আমি হযরত ঈসা রূহুল্লাহর খাদেম ছিলাম। আজীবন হযরত ঈসা রূহুল্লাহ তার ঘর বাড়ি ছিল না, সমুদ্রের উপকূলে রাইতের গভীরে ঘুমায়া থাকতেন। শেষ রাতে বাইতুল মুকদ্দাসে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদতেন। হযরত ঈসা রূহুল্লাহ
একদিন আমি ওনার পায়ে ধরে বললাম, হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, আমি কোথায় গিয়ে ইমান বাঁচাবো, কার কাছে ইসলাম শিখবো, কার কাছে গিয়ে কিতাব শিখবো, কার কাছে গিয়ে তসবিহ শিখবো, কার কাছে গিয়ে দিন শিখবো, কার কাছে গিয়ে পরকালের শাস্তির জন্য বাঁচবার হয়ে জানবো, কার কাছে গিয়ে অধিবা করবো, কার খেদমত করবো, এই বলে আমি কাঁদতে আরম্ভ করলাম। তিনি বললেন, বাবারে জিন শুন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কোন ভণ্ডের আবির্ভাব হতে পারে, বিপদ ইমান চুরের আবির্ভাব হতে পারে, কোন ভণ্ড ইমান চুরের আবির্ভাব হতে পারে, কোন ভণ্ডের হাতে ইমান চুরের হাতে হাত মিলাইয়া জীবন ধ্বংস করিস না। শুন, আমার পরে গম্বর, আমার পরে একজন নবী আসবেন, যে নবীর তুলনা পৃথিবীর কোথাও হবে না, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন শাফিউল মুযনিবিন, যিনি হবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি হবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করবেন, মদিনায় ইসলাম পরিপূর্ণভাবে প্রচার করবেন। একজন নবী আসতেছেন আমার পরে পরে, উনার তালাশে থাকবে, উনার তালাশে থাকতে থাকতে, উনার তালাশে থাকতে থাকতে উনার লাগাল ফেলে উনার হাতে কালিমা পড়া আবার তোমার ইমানকে মজবুত করে নেবে। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম বয়ান করতে এসে কয়েকজন দেখে মনটা ভাঙে গেল, করে এলাম বয়ান করতাম লোক নাই, কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর মাহবুব প্রিয় বন্দারা ডানে বামে সামনে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। আল্লাহ যখন হাজির করে দিয়েছেন, আল্লাহ যেন এই বরকত আর রহমতের মাস শাবান মাসে আমাদের মা ক্ষমা করে দিয়ে একেবারে পবিত্র করে বাড়িতে নিয়ে যান। আমিন, আমিন। আমিন। আমরা ঘুমাই দিয়েছেন কি মুরব্বীরা আমিন হয়, আর বাচ্চারা যুবকরা বলে না আমিন, আরো আমিন। আল্লাহু আকবার। জিন বললেন, আমি বিশ্বকে তালাশ করতেছিলাম, একদিন আমার 11 জন বন্ধু নিয়ে আকাশ পথে উঠছিলাম, হঠাৎ করে শুনি কোরআনের আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কার উক্কাদ নামে একটা মার্কেট ছিল, এই মার্কেটে একটা ছোট্ট মসজিদ ছিল। এই মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন ইমাম সাহেব, কোরআনের আয়াত শুনতে পেলাম। আমরা 11 দিন নামলাম, মসজিদের মধ্যে কান লাগাইলাম, সুন্দর পড়া, কত সুন্দর পড়া, মন শান্তি হয়ে গেছে, দিল শান্তি হয়ে গেছে। তখন বুঝতে পারলাম ইনি ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আর সাক্ষাৎ করিনি, আমরা ডাইরেক্ট জিনের দেশে গিয়ে জিনদের বললাম, তোমরা জেনে রাখো ইসলামের নবী দুনিয়াতে এসে গেছেন। আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এক জিন আরেক জিনের কাছে বলতে আরম্ভ করেছেন, আশ্চর্যের কোরআন শুনলাম। এদিকে বিশ্ব নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, এই জিনেরা দলে দলে আল্লাহ নবীর কাছে মক্কার মরুভূমির মধ্যে এসে ওয়াজ শুনেছে, ভয় খেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশাল কাফেলা এসে আল্লাহ নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাবারা বলতেছিলাম, আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
এজন্য আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলজিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা যুরুহু আহসানু মিন যুরিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা যে কুরআন পড়লো কুরআন শিখলো কুরআন অনুযায়ী আমল করেছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিব সুবহানাল্লাহ 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 না আমাকে নূরের মুকুট চাই আল্লাহু আকবার আমি সেদিন এখান থেকে অনেক দূরে প্রায় 2-2.5 মাইল দূরে হয়ে মাঠে হাজির দিতেছিলাম ছাত্রকে একটা হাফিজ ছেলে আছে এত বড় অবশ্যই সে কোরআন হেফজ করেছে 30 পারা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কোরআনের মুআজ্জিজা আমি বললাম হাবিব সাহেব আপনার হাবিব সাহেবকে কুলে নেন এক হাবিব সাহেবকে আরেক হাবিব সাহেব কুলে নিয়েছেন তখন চিন্তা করেন হাবিব সাহেব পাগড়ি নিয়ে গেল শিশু বাচ্চা কোরআনের পাগড়ি আমি বললাম তার মা বাবাকে কিয়ামতের ময়দানে পাগড়ি পরাইয়া দিবে আমরাও পাগড়ি দিতে পারে আল্লাহ কবুল করুক না আমিন এই কোরআনের মাদ্রাসা করেছেন কোরআনের মাদ্রাসা এখানে 24 ঘন্টা আল্লাহর কোরআন পড়া হয় আল্লাহ নবী বলেন আশরাফু উম্মতি আমালাতুল কোরআন ওয়াসহাবুল লাইল আমার উম্মতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে অভিজাত ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে দামি ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে দামি সবচেয়ে কিমতি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো কুরআনওয়ালা কুরআনওয়ালা বলতে শুধু হাফিজে কুরআন নয় কুরআনওয়ালা বলতে কোনো হাফিজে কুরআন নয় শুধু আলেম নয় কুরআনওয়ালা হলো হাফিজে কুরআন কুরআনওয়ালা হলেন তালিবুল ইলম কুরআনওয়ালা হলেন যারা কুরআনের খেদমত করেন যারা কুরআন তেলাওয়াত করেন যারা কুরআন মানুষের কাছে শিক্ষা দেন যারা কুরআন শিখবার জন্য ছেলে মেয়ে নাতি নশা ভাই বেরাদর এতিম অসহায় মানুষকে নিয়ে মাদ্রাসায় নিজের টাকা দিয়ে ভর্তি করেন যারা কোরআনের মাদ্রাসায় টাকা দেন পয়সা দেন কোরআনের মাদ্রাসার এতিমখানার মধ্যে সাহায্য করেন যারা কোরআন শরীফ কিনে কিনে ছাত্রদের হাতে দেন যারা কোরআন শরীফ মানুষের কাছে প্রচার করেন কোরআনের মাদ্রাসার মধ্যে টাকা দেন পয়সা দেন সাহায্য সহায়তা করেন সবাই কোরআনওয়ালা সবচেয়ে পুরা সবাই কোরআনওয়ালা আমার বাবারা ভাইরা আমরা সারা বিশ্বের মুসলমান কোরআনওয়ালা হতে চাই আল্লাহ তৌফিক দান আমিন আশরাফু উম্মতি আমালাতুল কোরআন যারা কোরআনের মাহফিলের মধ্যে এসেছেন ওনারাও কোরআনওয়ালা যারা কোরআনের মহব্বতে আসেন কোরআনের হাবিব সাহেবের মহব্বতে আসেন যারা কোরআনওয়ালাদের মহব্বতে আসেন কোরআনের মাদ্রাসার মহব্বতে আসেন কোরআনের আলেমদের মহব্বতে আসেন এই জন্য আল্লাহ বলেন কোরআনের মহব্বত যারা কোরআনওয়ালা ওয়া কি মহব্বতে হামিলে কুরআন কর और तुम जलील हो खार हो तारीखे कुरान पर আল্লামা কবি ইকবালের কথা শুনেন নাই তিনি সুন্দর কথা বলেছেন ও জমানা কি মাগস্তে হামিলে কুরআন কর और तुम जलील हो खार हो तारीखे कुरान पर ও জমানা কি মাগস্তে হামিলে কুরআন কর और तुम जलील हो खार हो तारीखे कुरान कर सबक पर फिर अमानत की दियानत की शुजाअत की सदाकत की फिर लिया जाएगा तुमसे दुनिया की इमामत की এই জন্য আমার বাবারা ভাইরা কোরআনের মহব্বত করবেন হাফিজে কোরআনের মহব্বত করবেন কোরআনের মাদ্রাসার ছাত্রদের সাহায্য করবেন ফেরেশতারা তাদের পায়ের নিচে পাংখা বিছিয়ে দেয় আলহামদুলিল্লাহ একটা ছেলে এই মাদ্রাসার পথে 1.5 মাইল দূর থেকে রওনা দিয়েছে পায়ে হেঁটে হেঁটে অথবা আধা মাইল দূর থেকে রওনা দিয়েছে অথবা
কোয়ার্টার কিলোমিটার দূর থেকে রওনা দিছে, হেঁটে হেঁটে মাদ্রাসায় আসতেছে। আল্লাহ নূরের তিয়ার ফেরেশতারা তার পায়ের নিচে পাঙ্খা বিছাইয়া দেয়। কেন দেয়? কেন দেয়? কারণ কি? আপনি মনে করেন সৌদি আরবের প্রেসিডেন্ট বাদশাহ সালমান সাহেব, প্রিন্স সালমান সাহেব বাংলাদেশে আসতেছেন। বাংলাদেশ গভর্নমেন্ট বলবেন শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ পর্যন্ত লাল গালিচা বিছাইয়া দাও। কারণ তিনি বাংলাদেশের জনগণের মেহমান, সরকারের মেহমান, দেশের মেহমান। তার সম্বর্ধনা যেন সম্মানিত। আল্লাহ তাআলা ফেরেশতারা ডেকে বলেন, ফেরেশতারা এই তালিবুল ইলম আমার মেহমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেহমান, কুরআনওয়ালা সে আল্লাহর নবীর মেহমান, আমার মেহমান, আমার নবীর মেহমান। কাজী আমার মেহমানের পায়ের নিচে তোমরা বিছাইয়া দাও তোমাদের ফাঙ্কারে, তাহলে তোমরা সম্মান দাও, তাহলে তোমরা সম্মান দাও। তালিবুল ইলম আল্লাহ সম্মান দান করেন। আল্লাহু আকবার বলে। আমরা দেশে অনেক লোকের মনে হয় মাদ্রাসা দেশটারে ভাত খাইতো না, খাওয়ান খাইতো না, না খাইয়া মরব। সব মৌলবী আলেম ওলামাকে না খাইয়া মরেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলি, কোন তালিবুল ইলম, কোন মাদ্রাসা ছাত্র, কোন আলেম না খাইয়া মরছে, দেখাইতে পারবেন না। আল্লাহর কুদরতে তাদের আল্লাহ খাদ্যের ব্যবস্থা, অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আল্লাহ করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেছেন মাদ্রাসা শুধু বাংলাদেশে? মাদ্রাসা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। সেদিন আমার এক বন্ধু আমাকে মোবাইল করেছে। আমি বললাম কুয়েতে, আমেরিকা থেকে। আমেরিকা কোন জায়গায়? ওই জামাইকা। তুমি সেখানে কি করো? ওই মাদ্রাসা পড়ায়। আমি আমেরিকাও মাদ্রাসা আছে নাকি? অভাব আছে নাকি? আমি আবু দাউদ শরীফ পড়াই। আলহামদুলিল্লাহ। আমেরিকায় বুখারী পড়া হচ্ছে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সব দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আল্লামা জাস্টিস তকি উসমানী বলেন, আমি যখন সূর্যোদয়ের দেশ সেখানে গেলাম নামবাসা শহরে, গিয়ে দেখি সেখানে এক মাদ্রাসা বুখারী শরীফের সবক চলেছে। সূর্য উদয়ের দেশে, সূর্য অস্তমিত হওয়ার দেশে সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসা জাতির জন্য রহমত, কওমি মাদ্রাসা জাতির জন্য বিরাট এক নিয়ামত। কওমি মাদ্রাসা এই জাতির অস্তিত্ব টিকিয়ে রাখবে। কওমি মাদ্রাসার ছাত্র এদেশের সম্মানিত ব্যক্তিত্ব। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, তাদেরকে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কারণ তারা আল্লাহ এবং নবীর মেহমান। কি বলেন? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, আমাদের বানাইছে কে? সবাই দিকে রাজি না, আমাদের বানাইছে কে? আর কে? আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি রিজিক না দিয়ে পাঠাইছে? যে বানাইছে সে খাওয়াইবে, যে বানাইছে সে খাওয়াইবে। কুরআনের বাণী যে বানাইছে সে খাওয়াইবে। কেটা বানাইছে? আর যদি কে? যে বানাইছে সে খাওয়াইবে। কুরআনের বাণী তার কাছে তোমার কেন মাথা গামনি? মাথা গামানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, নিঃস্ব অসহায় সারা দুনিয়ার কীট পতঙ্গ, মানব দানব সবরে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমানও, এই তালিবুল ইলম সাধারণভাবে দেখবেন না মাদ্রাসার ছাত্রকে। আল্লাহ নবী ফরমান, কাল কিয়ামতের ময়দানে ইউকালু সাহিবুল কুরআন ইকরা ওয়াতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, পবিত্র আল কোরআনে কারীমে ৬৬৬৭
66 আয়াত আছে, 66 আয়াত আছে। আল্লাহ হাফিজে কোরআনে বলবেন তুমি পড়ো আর উপর দিকে ছড়ো। কোরআন শরীফ সে পড়তে থাকবে, এক তলায় উঠবে, দুই তলায় উঠবে, পড়তে পড়তে কোরআন খতম করে ফেলবে। আর 6666 আয়াত তালার মধ্যে সর্বোচ্চ তালায় পৌঁছে যাবে। এই জন্য আপনার ছেলেকে কোরআনের হাফিজ বানান, আলিম বানান, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিন। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে। আপনি যখন শয্যাশায়ী হয়ে যাবেন, আপনি যখন বিছানায় পড়ে যাবেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার লাশ আপনার সন্তানে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার সামনে হাজির করে দিবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে ঘোষণা দিবেন তার সন্তানকে কোরআন হাদিস পড়াইছে। আজকে বাবার জানাজার সন্তানে বলে দিছে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য আমার বাবার ভাইরা, আল্লাহ নবী বলেন ফামান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লাহা লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। আমার বাবার ভাইরা, কোরআনের এক ছাত্রের একটা কথা বলে শেষ করে দিচ্ছি। বাগদাদে একটা ছোট মাদ্রাসা ছিল, হেফজখানা। একজন শিক্ষক সেখানে পড়াতেন দিজলা পারে, দিজলা নদীর পারে। একজন ছাত্রকে উস্তাদ বলছেন একজন পানি আসা তো। তিনি খানা খাইতে উঠছেন, পানি আনতে গেছে। যাওয়ার পর বৃষ্টি হয়ে রাস্তাটা পিছিল হয়ে গেছে, আনতে গেছে, পাও পিছতে সে নদীর গর্ভে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আর বেঁচে আসে না। উস্তাদ জি কঠিন বিপদে পড়ছেন। কি বলেন? এই মাদ্রাসার বড় হুজুর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত সিদরে সস্তি রহমাতুল্লাহ বড় হুজুরের কাছে বললেন, হুজুর দুর্ঘটনা ঘটছে তো। কি ঘটছে? পানির নিচে চলে গেছে ছেলে। তিনি বললেন না, এই ছেলে তার বাবা নেই, অসহায়। তিনি বললেন তার আম্মাকে বলো। তার আম্মা আসছে, মা আমরা তো তোমার দরবারে আসামি অপরাধী, আমাকে কি ক্ষমা করবে আমাদের? বলবো? বলেন হুজুর তোমার বাচ্চাটা পানি নিচে চলে গেছে আর উঠে নেই, নতুন করবা, যখন আমাদের মাফ করতে পারো, মাফ না করলে তোমাদের শাস্তি। মহিলা বললেন, হুজুর আপনার ইচ্ছা করে করেন নাই, যেহেতু আপনাদের ক্ষমা। কিন্তু আমার আদরের সন্তান নয়নের মণি কলিজার টুকরা ছেলে, আমার আদরের সন্তান নয়নের মণি কলিজার টুকরা সন্তান কোন জায়গায় পানি নিচে গেছে, এই জায়গাটা আমার দেখাইয়া দিন, এই জায়গাটা দেখাইয়া দিন। আল্লাহু আকবার বলেন। এই জায়গাটা দেখাইয়া দিন। ছেলে ডুবে গেছে কোথায়? মা বুরকা পরে জায়গাটা দেখতে গেছে, গিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা রে, ও বাবা, আমার সংসারে তোর বাবা নাই, আজ অসহায় একটা বাচ্চা নিয়ে আমার জীবন। মনে মনে বেঁচে দিলাম, মনে মনে আমি ভাবছিলাম আমার ছেলে হাফেজে কোরআন হবে, আলিমে মামুল হবে। আর এই ছেলে তো আমাকে লালন করবে, পালন করবে, আমাকে যত্ন করবে, কবর দিবে, আবার দাঁড়াতে বলাবে। বাবা রে, তুমি আমাকে ছেড়ে আমাকে অসহায় বানাইয়া, আমাকে পুত্র বানাইয়া জীবনের জন্য বিদায় হয়ে গেলে। বাবা রে, আমি কোথায় কি যাই, কি করি, আমি আর দিশেহারা হয়ে গেলাম বাবা। এই কথা বলতে বলতে পানির ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আম্মা গো আম্মা, আপনি ভয় পেয়েন না, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, পানির নিচে আমি আদরে আরামে আছি। এই কথা বলার সাথে সাথে মহিলা লাফ দিয়ে বুরকা নিয়ে পানিতে পড়ছে। পানির অটল গভীরে চলে গেছে। হযরত সিদরে সফিয়ার মাদ্রাসার উস্তাদ দুইজন কাঁদতে আরম্ভ করেছেন। হায় হায়, আগে তো একটা ফোন ছিল, এখন দুইটা ফোন হয়ে গেছে।
আগে তো একটা মানুষ পানির নিচে চলে গেল, দুইটা মানুষ চলে গেল, হায় হায় এই মহিলা তো আসে না, এখন কি করি? দুইজন কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহর দরবারে। কিছুক্ষণ পরে দেখা যায় এই মা তার সন্তানকে খুলে নিয়ে পানির উপরে বহাল তবিয়তে সুস্থ হয়ে বেঁচে উঠছে। আল্লাহু আকবার। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি কোথায় গিয়েছিলে, সন্তান কোথায় গিয়েছিলে? মহিলা বলতে আরম্ভ করলেন, হুজুর আমি যখন পানির নিচে গেছি, লাফ দিয়ে পানিতে পড়ছি, অটোমেটিক আমি নদীর অথল গভীরে চলে গেছি। কে যেন আমাকে নিয়ে গেল, গিয়ে দিকে সুন্দর সুন্দর স্বর্ণময় একটা বিল্ডিং দেখা যায়, আটখালিটা স্বর্ণের খালা, রূপার খালা, এত সুন্দর সুরম্য সুন্দর, ফাতুল্লাহ এত সুন্দর দর্শক মন্ডলীর কাছে এত সুন্দর ঘর আমার জীবনে কখনো দেখি নাই, দেখবো না। এই ঘরের ভিতরে দিকে আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের নমুনা ধারণ করে আমার সন্তানকে লালন পালন করতেছে। ও মুসলমান, এই তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র, আল্লাহর মেহমান, নবীর মেহমান। এই তালিবুল ইলম উস্তাদগণ আল্লাহর মেহমান, নবীর মেহমান। বিশ্বনবী বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। একদল হলো কুরআন বলা উত্তম, আর একদল হলো রাত্রি বলা উত্তম। পৃথিবীর মানুষ যখন নিঝুম ঘুমের ঘরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, যেমন পুরুষে মগর দিগরা রেহাই সুরে তাহাজ্জুদের নামাজ পড়ে যারা কান্দে তারা হলো উত্তম মানুষ। তালিবুল ইলম হলো উত্তম মানুষ। রাতের গভীর অন্ধকারে পৃথিবীর মানুষ যখন নিঝুম ঘুমের ঘরে হাত উঠে কান্দে আর আল্লাহর কাছে বলে, ভিখারি দুয়ারে খাড়া মোহাম্মদ মুস্তাফার বদরত নবীজির খাতিরি আলী হাতে আসিয়ে আসিয়াছি সাই নিরাশা হইয়া যেন ফিরে যাই। মাফ করো গুনাহদের এলাহি কাদির, শাহ সৈয়দ হুসাইন আহমদ মাদানের খাতির, ও সৈয়দ মুদের নবীদের হুজুরে হাদিসা বিন্দাগাওয়া মুর্শিদ খাতির। মাফ করো গুনাহদের এলাহি কাদির, আদম মুদ্দিন হযরত চিশতির খাতির। এই বলে রাইতের গভীরে যারা আল্লাহর কাছে যার হয়ে কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষে ঘুমায় না তাহাজ্জুদের নামাজ পড়ে গিরগিরে কাঁদে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ অতি উত্তম সম্মানিত ব্যক্তি। কিছু লোক বাংলাদেশের টেকনাফে তুলিয়া কিছু তালিবুল ইলম আল্লাহর কুরআন পড়তেছে, কিছু তাহাজ্জুদের বান্দা রাইতের গভীরে কাঁদতেছে। এই জন্য বাংলাদেশ আল্লাহ তাআলা পৃথিবীতে সুখী সমৃদ্ধশালী করছেন। এর জন্য আল্লাহ তাআলা কবুল করুক। আমরা তালিবুল আল্লাহ ওয়ালাদের মর্যাদা দিই। কে রাজি আছে থাকলে আল্লাহ হাতগুলো কবুল করো, হাতগুলো কবুল করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আজকের মতো আমি এখানে শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি। কষ্ট করে আসছেন, সুন্দরভাবে বসেন, একেবারে আখেরি মুনাজাত করেই বাড়িতে যাবেন। কি বলছি, রাজি আছেন ইনশাআল্লাহ?